নমস্কার, আশা করি ভালো আছেন। এখন একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। কোন গাইয়ের দুধ খাবেন, জার্সি না দেশি গাইয়ের দুধ? কারণ তো অবশ্যই আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা সবাই দুধ পান করে থাকি, তাছাড়া রুটির সঙ্গে, ভাতের সঙ্গে ছাড়াও আরও বিভিন্নভাবে আমরা দুধ খেয়ে থাকি। আবার বাড়ির বাচ্চাদের তো গ্লাস গ্লাস দুধ দেওয়া হয়। কারণ একটি, সকলেই জানি যে দুধ হলো সুষম পুষ্টিকর খাদ্য। দুধে খাদ্য উপাদানের 6টি উপাদানে অর্থাৎ শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং জল সবই পাওয়া যায়। এই দুধ খেলেই শরীরের সকল চাহিদা পূরণ হবে, বুদ্ধির বিকাশ ঘটবে এবং শরীর গঠন হবে। কিন্তু প্রশ্ন আছে, কোন দুধ এই সকল চাহিদা পূরণ করবে এবং ক্ষতি করবে না? জার্সি গাইয়ের A1 মিল্ক না দেশি গাইয়ের A2 মিল্ক? দেখুন, গাইয়ের দুধে 80% কেসিন প্রোটিন থাকে। আবার এই কেসিন প্রোটিন 4 রকমের হয়ে থাকে: আলফা কেসিন, বিটা কেসিন, গামা কেসিন এবং কাপ্পা কেসিন। সমস্যা হয় এই বিটা কেসিনকে নিয়ে। এই বিটা কেসিন আবার 2 ধরনের হয়ে থাকে, A1 এবং A2। 2 প্রকার দুধে 2 রকমের বিটা কেসিন থাকে, যার একটি ভালো, অপরটি ক্ষতিকর। জার্সি গাইয়ের দুধে রয়েছে A1 বিটা কেসিন এবং দেশি গাইয়ের দুধে রয়েছে A2 বিটা কেসিন প্রোটিন। অর্থাৎ A1 মিল্ক হলো বিদেশি বা জার্সি গাইয়ের এবং A2 মিল্ক হলো দেশি গাইয়ের। সমস্যা হয় বিদেশি বা জার্সি গাইয়ের দুধে, যাতে A1 বিটা কেসিন থাকে। এই দুধ যদি আপনি প্রতিনিয়ত পান করে থাকেন, তাহলে হজমের সময় BCM7 তৈরি করে। এই BCM7 গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফিজিওলজিকে প্রভাবিত করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, নার্ভের সমস্যা তৈরি করে এবং এন্ডোক্রাইন সিস্টেমকেও প্রভাবিত করতে পারে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফিজিওলজিকে প্রভাবিত করার ফলে আপনার পেটে গ্যাস হতে পারে, আপনার বদহজম হতে পারে, বমি ভাব বা বমি হতে পারে, আপনার পায়খানার সমস্যা হতে পারে, ডায়রিয়া হতে পারে। আবার এই A1 দুধ শিশুদের অটিজমের কারণ হতে পারে। অটিজম বলতে শিশুটি কারোর সঙ্গে মিশতে চাইবে না, শিশুর আচরণগত সমস্যা থাকবে, আর 5টি বাচ্চার সঙ্গে শিশুটি খেলাধুলা করবে না, মেলামেশা করতে চাইবে না, শিশুর কথাবার্তায় অসুবিধা থাকবে। এই জার্সি গাইয়ের A1 মিল্ক সিজোফ্রেনিয়া এবং টাইপ 1 ডায়াবেটিসের কারণ হতে পারে। সিজোফ্রেনিয়া বলতে মানসিক দুশ্চিন্তা, অবসাদের কারণ হতে পারে। অপরদিকে দেশি গাইয়ের A2 মিল্ক আপনার ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, মস্তিষ্কের শক্তি বাড়ায়। দেশি গাইয়ের দুধে থাকা উচ্চমাত্রায় ওমেগা 3 রক্তনালীতে কোলেস্টেরল জমা হতে দেয় না, তাই হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে। এরপর আপনিই বলুন, কোন গাইয়ের দুধ আমাদের পান করা উচিত? নিশ্চয়ই A2 মিল্ক অর্থাৎ দেশি গাইয়ের দুধ। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। এই ভীষণ অতি গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার নিকট প্রিয়জন বা পরিচিতদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে নেবেন। কারণ দুধ প্রতিটি বাড়িতেই খুবই প্রিয়, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা পান করে থাকি। তাই এই দুধ নির্বাচন করাটি আমাদের সকলেই জানা দরকার, যে কিসের বেসিসে, কী তথ্যের ভিত্তিতে আমরা কোন গাইয়ের দুধকে বেছে নেব। ভিডিওটি এখানেই শেষ করছি। আর নিউ ভিউয়ার্সদের কাছে আমার একটি বিশেষ আবদার, যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আগামী দিনে আরও তথ্যমূলক এইরকম ভিডিও আপনি আপনার মোবাইলে পেতে পারেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।